হযরত আবি দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে চলে গেলেন। ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা দাড়ি জানিয়ে দিলেন, আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটাকে কিনে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে ওই খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা, কিসের বিনিময়ে কিনলে বাবা, কিসের বিনিময়ে নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, কামিল ইসকি রিদাইন লি আবি দাদা ফিল জান্নাহ, কামিল ইসকি রিদাইন লি আবি দাদা ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, একটু জনে বলুন সুবহান। তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবি দাদা, তোমার এই বাগানটা হলো মদিনা শরীফের নাম করা খাজুরের বাগান, তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। কিতাব এসেছে ওই বাগানটা দিয়ে ওই বাগানের বাইরে দাঁড়িয়ে ভেতরেও ঢোকেন। কেন? কেন? এই বাগান আর আমার না, বাগানের বাইরে দাঁড়িয়ে ওনার আহলিয়াকে, স্ত্রীকে ডাকছে, ইয়া উম্মে আবি দাহদা, ইয়া উম্মে আবি দাহদা, হে আবি দাহদার মা, বাইরে চলে আসো। এই খাজুরের বাগান আর আমাদের নয়, বিক্রি হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করছে, কিসের বিনিময়ে বিক্রি করলেন? হুজুর জবাব দিচ্ছেন, জান্নাতের একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করেছে। স্ত্রী জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার, কত সুন্দর সওদা করেছেন, দুনিয়ায় বাগান দিয়েছেন, জান্নাতের গাছের বিনিময়ে। বলুন না সুবহানাল্লাহ। ওনার আওলাদরা যখন বাগান থেকে বার হচ্ছেন, অনেক আওলাদের মুখে খাজুর ছিল। হুজুর এই ছেলের মুখ থেকে খাজুর বার করে বাগানে ছড়ে দিচ্ছেন, এই খাজুর আর আমাদের নাই, বাগান বিক্রি হয়ে গেছে। আল্লাহ জান্নাতের খাজুর গাছের বিনিময়ে দুনিয়ায় বাগান বিক্রি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান! একটাই চিন্তা, আল্লাহর রাসূল কাছে খুশি হবে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো।
তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন আল্লাহওয়ালা পরিচিত হতে পারবে না যতক্ষণ প্রিয় মাল সম্পদ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে। সাহাবাদের লক্ষ্যই ছিল ওটা, মাল যাচ্ছে যাক, আল্লাহ আল্লাহর রাসূল যেন খুশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক জীবনের শেষ যুদ্ধ 9ম হিজরিতে রাসূলুল্লাহ যাবেন তাবুক। সব সাহাবারা যে যা পারছেন নবীর কদমে দিচ্ছে। নবীর একটা গরিব সাহাবী ছিলেন, কাঠের কাজ করতেন, কাঠ 2 জব এনে নবীকে দিয়েছেন, হুজুর আমি গরিব কাঠের কাজ করি। আল্লাহর নবী খুশি মনে ওই মালটা নিয়ে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল, নবী ওইখানটায় গিয়ে নিজে হাতে করে মালটা ছড়িয়ে দিলেন, দিয়ে বললেন যাও যাও, সব মালের সাথে তোমার মালটা মিশে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মসজিদটা আল্লাহ করিয়েছেন, কে 10,000 দিয়েছে, কেউ আবার 200 টাকা দিয়েছে, কেউ 20,000 দিয়েছে, কেউ আবার 500 টাকা দিয়েছে। ঠিক না ভুল বলছি? কেউ 50 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ আবার 1 বস্তা দিয়েছে। এই সব মাল একসাথে মিশে আল্লাহ মসজিদ তৈরি করিয়েছেন। মানে সব মালের সাথে গরিবের মালটাও মিলে গিয়ে সব মালের সাথে আল্লাহ গরিবটাকে হকদার বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য অল্প থাকলো এই সমস্ত জায়গায় কিছু কিছু হলো দিতে হয়। এটা হলো সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। সওয়াব মিস নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বলেছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল। ইজা যখন মাতাল ইনসান, কোন মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমাল, তার প্রত্যেকটা আমল ইনকাতা হয়ে যাবে। আর আমার যখন ইন্তেকাল হয়ে যাব, কথা বলে না, রোজা রাখতে পারবো, রোজা সব ইনকাতা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল তার জারি থাকবে। মানুষ মারা গেলে প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, 3টে। আর 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বরটা হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া মসজিদ, মাদ্রাসা, কল, পানির কল, উজুখানা, রাস্তা, গরিবের মেয়ের বিয়ে দেয়া, অসহায়কে বস্ত্র তুলে দেয়া, অসহায়ের মুখে অন্ন পৌঁছে দেয়া, এগুলো হলো সাদকায়ে জারিয়া। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। জোরে বলো। তাফসীরে জালালাইন শরীফের ব্যাখ্যায় দেখছিলাম, কিয়ামতে আল্লাহ পাক যখন বিচার নেবেন, কিছু বান্দা বান্দি দেখবে সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা বান্দি জিজ্ঞাসা করবেন, আল্লাহ দুনিয়ায় এত নেক আমল করিনি, আল্লাহ দুনিয়ায় এত ভালো আমল করি না, আজকে সওয়াবের পাল্লা তো ভারী হলো কি করে? আল্লাহ পাক কিয়ামতে বলে, এই আমার বান্দা বান্দি, তোমরা দুনিয়ায় সাদকায়ে জারিয়া করেছিলে, যে সওয়াব গুলো আমি আল্লাহ পানিতে ভাসিয়ে দিইনি, হাওয়ায় ভাসিয়ে দিইনি, সমুদ্রে ভাসিয়ে দিইনি, জঙ্গলে ছড়িয়ে দিই, আমি আল্লাহ তোমাদের নামায় আমালে মিলিয়ে মিলিয়ে তোমাদের সওয়াবের পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, নেক ইলম, নেক ইলম, জ্ঞান। একজন আলেম 50 জনকে শিক্ষা দিয়েছে, একজন আলেম 50 জনকে শিখিয়েছে, 50 জন আরো 500 জনকে শিখিয়েছে। এই যে ইলম শেখাবার ধারা কিয়ামত পর্যন্ত, এই যে প্রথমের লোকটা 50 জনকে শিখিয়েছিলেন, যত দূরই যাক প্রত্যেকের সওয়াব থেকে আল্লাহ ওনাদের কোনো কম হবে না, কিন্তু সাদকায়ে জারিয়া হিসাবে এই প্রথম ব্যক্তির কাছে আল্লাহ সওয়াবটা পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, নেক আওলাদ, নেক ছেলে। আমাদের রন্ধনগাছা এই যে নতুন মসজিদ, এখানে চাঁদা তোলা হচ্ছে। এক ভাই দাঁড়িয়ে বলল, হুজুর আমি 10,000 দেবো আমার আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে। এই যে নেক ছেলে মুরব্বীদের নামে দিল, এ সওয়াব মুরব্বীদের কবরে আল্লাহ মিলাবে। এই যে নেক আওলাদ, এই যে মাইয়্যিতদের জন্য দোয়া, বাপ মার জন্য দোয়া, এটাও সাদকায়ে জারিয়া, এটাও আল্লাহ ওই মুর্দাদে করে মিলাবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের চিন্তাই ছিল আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি। তাবুকের যুদ্ধে নবী গেলেন, যত যুদ্ধ নবী করেছেন সবথেকে বেশি সাহাবা নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000। এত সাহাবা নবী কোনো যুদ্ধে নিয়ে যায়নি।
জীবনে আমাদের নবী যত যুদ্ধই গেলেন সবথেকে বেশি সাহাবা রাসূল তাবুক নবম হিজরি। প্রথম যুদ্ধ হলো বদর, 313 জন সাহাবা। আর নবী পাকের জীবনের শেষ হলো তাবুক, কত 30,000। আল্লাহর রাসূল 30,000 সাহাবা গেলে তাবুকে গেলেন। কিতাব এসেছে সাহাবাদের এত পানির কষ্ট, একটু চেপে চেপে বসেন, পিছনে জায়গা কোন ফাঁকা থাকলে কিছু ভাই এসে বসতে পারবে, সামনে জায়গা থাকলে চেপে চেপে আসে। সাহাবারা এত পানির কষ্ট ছিল, কিতাব এসেছে ওই উটকে জবাই করে দিত। উটের শরীরের মধ্যে আল্লাহ ভেতরে এমন একটা জায়গা রেখেছেন যেখানে পানি উট জড়ো করে রাখতে পারে। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উটকে বলে সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। একটা উট একবার পানি পান করলে আল্লাহ পাক এমন শরীরের অবস্থা তৈরি করেছেন 15-20 দিন 1 মাস পর্যন্ত না পান করলেও চলবে। জোরে বলে, তার মানে পানি ঠিক ভেতরে আছে, ওইখান থেকে বার করে পান করে। সুবহানাল্লাহ। মানে উটের ভেতরে আল্লাহ একটা পানির ট্যাঙ্ক করে দিয়েছে, ওইখানটায় পানিটা জড়ো হয়। উটের পেটের ভিতরে আমাদের যেমন ছাদের ট্যাঙ্ক হয় না, 500 লিটার, 1000 লিটার, 250 লিটার, উটের পেটের ভিতরে আল্লাহ ট্যাঙ্ক করে রেখেছে। ওইখানটায় পানি একবার পান করে জমা করে নেয়, ওইখান থেকে উটের পানি বার হয়, উট ঠিক আবার নিজের শরীরে যতটা লাগে পান করতে পারে। আল্লাহ এই ক্ষমতাটা উটকে দিয়েছে। কারণ মরুভূমিতে থাকে তো, সচরাচর মরুভূমিতে পানি পাওয়া যায়। কিতাবে এসেছে তাবুকে এত সাহাবাদের পানির কষ্ট হয়ে গেছিল, উটকে জবাই করে রান্না করে খেয়েছে, আর ওই উটের ওইখান থেকে পানি বার করে সাহাবারা পান করতেন। এতটা সাহাবাদের কষ্ট আল্লাহর এই দিনকে জিন্দা করার জন্য। জোরে বলবেন না? কিতাবে এসেছে বাইহাকি শরীফের হাদিস, একটা ছোট্ট পারা কুয়া, তলায় সামান্য পানি। সাহাবারা কোন ক্রমে পানি তুলে পাত্রে দিয়ে নবী পাককে দিলেন। নবী পাক ওযু করলেন, করলেন, অবশিষ্ট পানিটা নবী ওই কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিলেন। আল্লাহ পাকের হুকুম, কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিলেন। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী তাবুকে জমিনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী তাবুকে জমিনে হাজির আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, বলেন তো দেখি আজকে দিনে কেন সূর্যের আলোটা তো বেশি? আজকে দিনে কেন সূর্যের আলোটা তো বেশি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 রহমতের ফারিস্তানে এসেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 70,000 ফেরেশতা নেমে এসেছে। হুজুর, ফেরেশতাদের নূরের আলো আর আকাশের সূর্যের আলো, দুটো আলো মিশে আজকে আলো এত বেশি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী মদিনা শরীফে ডাক দিলেন, বাবা কে যাবে আমার সাথে তাবুকে? বলো, যে আমার সাথে তাবুকে যাবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। সাহাবাদের একটা ঢল নেমেছে, ঢল। 30,000 সাহাবা গেছে, সাহাবাদের একটা ঢল নেমেছে। আহা, নবীর কাছে একটা চিঠি পৌঁছে গেল। চিঠি, আল্লাহর নবীর দরবারে একটা চিঠি। আমার রাসূল চিঠিটা পড়ছে না, ঝরঝর করে কাঁদছে। আহা, আল্লাহর নবী ওই চিঠি পড়ছেন আর কাঁদছে। নবী পাকের সাথে সাহাবারা, হুজুর কেন কাঁদেন আপনি? আল্লাহর নবী চিঠিটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। একটু পড়ে শোনা, একটু চিঠিটা পড়ে। হযরত আবু বকর সিদ্দিক চিঠি পড়া শুরু করে দিলেন। ও যুবক, চিঠি
ইতিমধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লিখতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন, হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, হুজুর আমি হাঁটতে পারি না, হুজুর আমি চলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ডাক দিয়ে দিয়েছেন, হুজুর আপনি হুকুম দিয়ে দিয়েন তাবুকে জমিনে যে যাবে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি তো প্যারালাইসিস, আমি হাঁটতে পারি না, যেতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে আল্লাহ দ্বীনের জন্য বুক ঘিসিয়ে ঘিসিয়ে হাত দিয়ে টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য পিছনে পিছনে যাব। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি বলেছেন যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর দ্বীনের জন্য জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি এত আশা করে বলেছেন, আমি তো প্যারালাইসিস হুজুর, আমি হাঁটতে পারি না হুজুর, হুজুর আমি চলতে পারি না, যদি আপনি হুকুম দেন এই প্যারালাইসিস অবস্থা তো বুক দিয়ে টেনে টেনে ঘিসিয়ে ঘিসিয়ে আপনার পিছনে পিছনে আমিও জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে আমিও জিহাদে যাব হুজুর, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, পায়ে চলতে পারি না যে কি হয়েছে, বুক তো দিয়ে ঘিসড়ে ঘিসড়ে পৌঁছাবো, সুবহানাল্লাহ বলবেন না। ইসলাম অত সহজে আমাদের কাছে আসে না, আমার নবী সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, কি ঈমান ভেবে দেখেন একবার, হাঁটতে পারি না বলতে না জমিন দিয়ে ঘিসড়ে ঘিসড়ে যাব, বলেন কি ঈমান। চোখে দেখতে পাচ্ছি মসজিদে নামাজ চলছে, তারপরও মনটা চাইছে না নামাজটা গিয়ে পড়ি, বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে ইমামের তিলাওয়াত কানে ভেসে ভেসে আছে, মধুর কোরআন শরীফের তিলাওয়াত, মনটা নরমও হলো না, একটু তাড়াহুড়ো করে ওযুরা করে পিছনে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, সেই ভালোবাসা আমাদের মধ্যে নাই। চোখে দেখো নামাজ পড়তে চাই না, সাহাবারা নামাজ পড়তে দাঁড়ালে কাফেররা সাহাবাদের মারবে, ভয় করে নে, মার খাবো তাও ঠিক আছে, ইবাদত ছাড়বো না, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঈমান এনেছে, ঈমান। হযরতে আম্মার ইবনে ইয়াসির, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে, ওনার শরীরের লোহা গরম করে লোহা শরীরের মধ্যে দিয়েছিল, সব গোশতগুলো গরমে গলে গলে পানি হয়ে গিয়েছিল। আহা, নবী পাক পাশ থেকেই যাচ্ছিলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে দাঁড়িয়ে আমাদের নবী দোয়া করেছিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা আম্মার ওয়া কামা কুনতি আলা ইব্রাহিম, এই আগুন তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও, যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিলে, বলুন না সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ইসলামটা প্রকাশ হয়ে গেছে, হুজুরকে একটা জায়গায় বেঁধে কাফেররা মারছে। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বড় শক্তিওয়ালা ছিলেন, ওনার প্রথমের মরিদ ছিল আব্দুল্লাহ ইবনে জিদান, আব্দুল্লাহ ইবনে জিদান, এই আব্দুল্লাহ ইবনে জিদান হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিয়েছিল উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ বলছে বিলাল আম্মার ইবনে ইয়াসিরকে মারো, হাতেতে বেদ দিয়েছে চাবুক। বিলাল ইবনে রাবাহ হুজুর চাবুকটা হাতে করে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ কি পরীক্ষায় পড়ে গেলাম আল্লাহ, উনিও মুসলমান আমিও মুসলমান, উনিও নবীর গোলাম আমিও নবীর গোলাম, আল্লাহ কি পরীক্ষা। একবার মনে হচ্ছে মারবো, আর আমার হচ্ছে না, নামের আমিও যে মুসলমান ওরা প্রকাশ করে দিই। টুকটুক করে চাবুকটা নিয়ে আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়েছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই বেলাল তুমি আমাকে দু চার গা মারো, এরা যদি বুঝতে পারে তুমিও মুসলমান তোমাকেও কিন্তু আমার মতন মারবে।
তুমি আমাকে দু চার গা মারো, আমার কোনো কষ্ট নাই। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসায় গবারা হলো, চাবুকটা হাত থেকে ফেলে দিয়ে উনিও বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এই বেদিন কাফের দলেরা, না না, আম্মার ইবনে ইয়াসির একা না, আমি বিলাল ইবনে রাবাহ আমিও তোদের সামনে সাক্ষী দিচ্ছি, আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মার খাবো, আল্লাহর দ্বীন ছাড়বো না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনে পড়লে বুক ফেটে যায় যে কি জীবন আমাদের, আর তানাদের কি জীবন, আমাদের কি জীবন, তানাদের কি জীবন। আপনাদের এই মসজিদের দান বক্স আছে, দান বক্স আছে শুধু আপনার মসজিদ, সব মসজিদেই আছে, কথা বলে না, শুধু আপনাদের না, 100টার মধ্যে কম বেশি 95টা মসজিদ বলে ভুল হবে না, ওটা থাকে। কোন মসজিদে গেটের বাইরে থাকে, কোন মসজিদের বাউন্ডারি পাঁচিলে, কথা ঠিক না ভুল বলছি? কমিটিকে জিজ্ঞাসা করবেন 1 মাস 2 মাস 1.5 মাস 2.5 মাস 3 মাস পরে যখন বাক্সটা খোলে 2-5টা 7টা ওর মধ্যে থেকে ছিনা নোট বার হয়, কথা বলে না? আমার এই আলোচনা আপনারা কষ্ট পাচ্ছে, বিরক্ত লাগে আপনাদের? দিনের বেলায় এমনি জলসা করা কঠিন ব্যাপার, মজা একদিক দিয়ে, দিনের আলোয় সব মিটে যায়, একদিক থেকে ভালো। আবার এই সারা রাত জেগে দিনের জলসা হয় না। আর আল্লাহ পাকের কালকে যে রহমত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, অনেক দিন পরে গতকাল রাতে আল্লাহর রহমতের বাণী দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ফজর পর্যন্ত আসমান চমকেছে, মাঝে মাঝে এমন একটা আওয়াজ হচ্ছে ঘুম ভেঙে গিয়ে মানুষ উঠে বসে। আমি তো শুয়েছিলাম ওই দিগরা আমার মুজাফফর ভাইয়ের বাড়িতে, এই জানালার কাছে আমি শুয়েছি, জানালা খোলা, ওই যে আসমান ডাইরেক্ট আলো। আমি তো কয়েকবার ঘুম থেকে উঠে পড়েছি, সারা ঝমঝম করে, মানে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা বলে ওই মসজিদের দান বক্স যখন 2-3 মাস পরে খোলে 2-5টা 7টা ছেঁড়া নোট বার হয়। কে দিল জেনে, কথা বলে না? বলেন আমাদের মধ্যে কেউ দিয়েছে? বলেন আমাদের ভালোবাসাটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কতটা? মসজিদের বাক্সে ছেঁড়া নোট পড়ছে। বলে আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত কতটা যে আমরা এখনো মসজিদের বাক্সে ছেঁড়া নোটটা দিই, এটা সমাজের মুসাফিরটাও নাই না। কামদেবপুর বাজারে গিয়ে একটা মুসাফিরকে একটা ছেঁড়া নোট দেবে, চাচা এই ছেঁড়াটা দিলে আর নেই রে, তাহলে রেখে দাও চাচা, দিলে দাও, না দিলে না দাও, ছেঁড়া দিও নি, ভালো বানা দাও, দিলে দাও, না দিলে না দাও, কাটা দিও নাই, মুসাফির গরিব মানুষ, ছেঁড়াটা কি করবো চাচা, এটা দিও না, ঠিক না ভুল বললাম? মুসাফিরও ছেঁড়া নোট নাই না, আমরা ছেঁড়া নোট তুলে রেখে দিয়ে শুক্রবারে মসজিদে দেবো বলে। বলেন আমাদের ঈমান কি তৈরি হয়েছে? 5টা নোটের মধ্যে মিথ্যা কথা বলিনি। সানাউল্লাহ সিদ্দিকী নবীর মিম্বারে নাউজুবিল্লাহ ইখতিকে বাক্সটা খুলতে বলেন, কমিটিকে সবার সামনে এখানে ঢালতে বলেন, একটা দুটো না বার হয় আমি কি বলেছি? 1 টাকার নোট, 1 টাকার কয়েন, আচ্ছা 1 টাকার নোট এখন আর নেই, আগে ছিল 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার, এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন ওইগুলো বেশি পয়সাতে কিনতে হয়। সেখানে ফ্লিপকার্টে দেখছিলাম 10 টাকার নোটের বান্ডিল, 5 টাকার নোট ফ্লিপকার্টে পাবেন, আমি সেখানে দেখছি নতুন নতুন নোট, চকচকে নোট। যদি 5টা নোট থাকে, একটা নোট চকচকে হলে অনেক ভাই এমন আছে ওটা রেখে দেয়, বাড়িতে এসে বাচ্চাটাকে ডেকে নিজের ছেলেটাকে আদর করে চুমা দিয়ে ওই চকচকে নোটটা, আব্বা তুমি এটা রেখে দাও আব্বা, চকচকে নোটটা ছেলের হাতে দেয়, চকচকে নোটটা মেয়ের হাতে দেয়, আর কাটা নোটটা মসজিদে দেয়। বলুন নাউজুবিল্লাহ, কি ঈমান আমাদের থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী জানার হাতে চিঠি লিখে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আবার ওনার হাতে 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যই পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে।
যে ওমর ফারুক ওনার শানে বলেছে মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে সম্মান করে একটা চুমু দিয়া সূচনাটা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে পাঠালেন পারস্য সম্রাট বলেছিল শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। আমরাও কিন্তু মুসলমান, আমাদেরটা মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে আর তিনটে গরম কচুরি খাইয়ে কাঁধে একটু হাত দিয়ে যদি আদর করে বলেছেন ওই এটা আমার হয়ে ওকে দুটো মিথ্যা কথা বলে দে না, দুটো চারটে বলে দিচ্ছি, কথা বলে না। আমাদের জবানকে আমরা তো সস্তা বানিয়ে ফেলেছি। বলুন নাউজুবিল্লাহ। বলেন কথা ঠিক না ভুল বলছি? বলেন মিথ্যা বলতে জবান কাঁপে না, আমাদের মিথ্যা বলতে অন্তর কাঁপে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা আল ইমরান লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউজুবিল্লাহ। জোরে বললেন না নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করেছে। পারস্য সম্রাট বলছেন আব্দুল্লাহ তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত হলো একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। বলুন সুবহানাল্লাহ। বাদশা অনেকক্ষণ পরে বলে আব্দুল্লাহ এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশা, আমি আর একা না, তোমাকে বাদশা করে দিলাম, আর আমার যে টাকা পয়সা সম্পদ যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন এই খ্রিস্টানদের বাদশা, গোটা আরবও যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। জোরে বলে, জোরে বলা যাবে না? হুজুরের হাতে শিকল বাঁধা কোনো টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে যায়। হুজুরের হাতের কাছে তীর মানে, হুজুরের গায়ের কাছে তীর মানে, হুজুরকে ভয় কামাতে পারলো না। টেনে টেনে একটা বড় করার কাছে নিয়ে চলে গেল। বড় করার কাছে নিয়ে গিয়ে করার মধ্যে তেল ঢেলে টকবক করে ফোটাতে লেগেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই তেলের মধ্যে ছেড়ে দেবো, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন আমি আব্দুল্লাহ আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। হুজুরের সামনে আল্লাহ নবীর দুটো সাহাবাকে নিয়ে এসে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ও যুবক, আল্লাহ নবীর দুটো সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়। হুজুরকে ভয় কামাতে পারলো না, হুজুরকে দমাতে পারলো না। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ঝরঝর করে কানে মক্কা কাফের বেদিনেরা, পারস্যর কাফের বেদিনেরা, তারা মনে করলো হয়তো ভয় পেয়ে গিয়েছে, ইসলাম খানা ছেড়ে দেবে। বাদশার কাছে নিয়ে গেল, বাদশার সামনে নিয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কি ভয় খেয়ে গেলে? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? ও যুবক, ও আমার মুরব্বী বাপ দানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছেন? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মক্কা বেদি বেঈমানে দলেরা, এ পারস্যর কাফেররা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ আল্লাহকে খুশি করার জন্য বিলীন করে দিতাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
আমার একটা জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবনে গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিত, তারপরও আমার অন্তর থেকে ইসলামের কলেমা মুস্ত। জোরে বলে, জোরে বলে। খ্রিস্টানদের বাদশা বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ওই যে বলেছিল, শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, আর পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেবো, তবে শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। চুমু যদি দাও ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? না না, আমাকে একা না, সবাইকেই ছাড়তে হবে। বাদশা রাজি হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা বাদশার মাথায় একটা চুমু খেলেন। 19 হিজরি মদিনা শরীফে ফিরে এলেন, ফারুক আজমকে শোনালেন। ওমর ফারুক বললেন রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা শুরুটা আমি ওমর আমিই করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! চোখে দেখছি নামাজ চলছে, মন টানছে না। আল্লাহর রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি কমজোর, সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? যার দ্বীনের খুঁটিটাই কমজোর, যার নামাজ নাই, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আল্লাহর রাসূল বলেছেন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মেরাজ। বলুন না সুবহানাল্লাহ। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই দেখবেন, আলহামদুলিল্লাহ, কোরআন শরীফে আলহামদুলিল্লাহ, দেখবেন আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে, এইটা একটু গেঞ্জি পরে মসজিদে যায়। আপনাদের এলাকায় আছে কথা বলে না? আমি কাউকে অপমান করতে আসি না, ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। যেই ভাইগুলি এইটা গেঞ্জি পরে যায়, আমি তাদের ভালোবাসা নিয়েই বলছি। দেখবেন এইটুখানি গেঞ্জি, ওই ভাইটা যখন রুকুতে যায়, রুকু দেখবেন গেঞ্জির নিচটা চাপে পড়ে পিঠের কাছে উঠে যায়। আপনি মিলিয়ে নেবেন, আপনার মিলিয়ে নেবেন, দেখবেন সত্য না মিথ্যা বলছি। আর যে ট্রাউজার বা প্যান্ট বা ট্যাক্সুট যেটা পরনে আছে, ওটার কোমরে থাকে না, ওটা চাপে চিতরে নেমে যায় নিচে, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউযুবিল্লাহ। কাপড় বিহীন অবস্থায় পিছনের পুরো অবস্থাটা দেখা যাচ্ছে। বলেন ঠিক বলেন? ওনার ফরজটা তরফ হয়ে গেল, নামাজ শেষ। ওনার নামাজ শেষ, ওনাকে আবার নামাজ উযু করে আবার ওই নামাজটা পড়তে হবে। নামাজ শেষ, বলেন পারলে এইভাবে গিয়ে নামাজ পড়তে। সফরে আছেন, রাস্তায় আছেন, গাড়িতে আছেন, মুসাফির হালাত অনেক কিছুই ছাড়। মুসাফিরের জন্য জুম্মাটা জরুরি নয়। মুসাফির যদি মনে করে জুম্মা পড়তে গেলে আমার একটু কষ্ট, অনেক দূরে যেতে হবে, মুসাফির জুম্মা না পড়ে যোহরের নামাজ পড়বে। মুসাফিরের জন্য জুম্মাটা শর্ত। মুসাফির যদি মনে করে রোজা আমার বড্ড কষ্ট হচ্ছে, যদি ছেড়ে দেয় পরেও রাখতে পারবে, কিন্তু সেই সফরের কষ্ট আমাদের আর হয় না। ফ্লাইটে সফর কিসে রোজা ছাড়ছে? এসিতেই কেটে গেল। কথা বলে না? কষ্ট তো সাহাবাদের ছিল, হেঁটে হেঁটে সফর করেছে। কষ্ট তো আল্লাহ ওয়ালাদের ছিল, দ্বীনের খিদমতের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ওই রকম গেঞ্জি পরে মসজিদে যাবেন না। একটু ভুল হয়ে যায় আমাদের। ভাইয়ের বিয়ের জন্য কত দামি দামি জামা কাপড় হলো, আর মসজিদে ইবাদতের জন্য ওইটুখানি ছেঁড়া গেঞ্জি জুটলো, এটা ঠিক না। আপনি
জমিতে আছে, জমিতে চাষ করছেন, সময় হয়ে গেল, উযু করে মাঠে নামাজ পড়বেন, ওটা ভিন্ন জিনিস। কথা ঠিক না ভুল বলছি? আপনি রিকশা চালাচ্ছেন, গরিব মানুষ, সময় হয়ে গেল, রিকশাটা রাস্তার সাইডে দাঁড় করে পজিশন মতন জায়গায় উযু করে নামাজ পড়ে, ভিন্ন জিনিস। কিন্তু শখে করে উনি যাচ্ছেন এইটুখানি গেঞ্জি। আল্লাহ আমাদের এগুলো বুঝা তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। একটা সুন্দর করে গোল জামা তৈরি করবেন, একটা গোল জামা করবেন, কলার করবেন না, কলার ছাড়া, ঘন্টি করবেন, নেট করবেন, গোল জামা, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফুস সাক, নিসফুস সাক, একটা গোল জামা করবেন। আল্লাহ পাক সকলা পাক তৌফিক দান করুন, আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটা করে গোল জামা করবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না ইনশাআল্লাহ? জুম্মার নামাজে যান, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসেন, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যান, কলার করবেন না। তা বলে আমি এটা বলি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, আস্তাগফিরুল্লাহ, ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে মানি আমরা একটা গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই কোথা থেকে ইউটিউবে সব ভিডিও দেখেছে, খালি ইমাম সালাম ফিরালে হয়, ওরা থেকে উঠে চলে যায়, দোয়া করে না, করছে না। কি খবর? না দোয়ার কোনো দলিল নেই, ওগুলো সব বেদাত। নাউজুবিল্লাহ বলেন। দোয়াটা গুরুত্বহীন করে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে এসেছে ইল্লা ফিদ দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাকে বদলে দেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, চেপে চেপে আসে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান হয়ে যাবে, একটু ফাঁকা জায়গা পূরণ করে, কিছু ভাই বুঝতে পারছে না, একটু বসার জায়গা করে দেন, একটু আগিয়ে আসে। আল্লাহ নবী মদিনা শরীফ মসজিদে গামামা জুমার খুতবা দেন, ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআ, জুমার খুতবা দেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়াজিআল ইয়াল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, কেন? পানি হচ্ছে না, মদিনা শরীফে খরা হয়ে গেছে, ওয়াজিআল ইয়াল, হুজুর আর আমাদের পরিবারবর্গ ক্ষুধার্ত হয়ে গেছে, ফাদউল্লাহ লানা, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। হাদিস শরীফে এসেছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দু হাত তুলে দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা বর্ণনা এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবে এনেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফা মানে ওঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দু হাত উঠালেন বা'দা সালাম, সালামের পরে, ওহুয়া মুস্তাকবিলুল কিবলা, এমনকি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী দু হাত তুলে দোয়া করছে। জোরে বলবেন না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিক কাফেরদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলুন সুবহানাল্লাহ। নবী সালাম ফিরিয়ে, নামাজে সালাম ফিরিয়ে নবী পাক কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছে। কেন অশান্তি লাগাচ্ছে? কান মোবাইলে 3টে ভিডিও দেখে সমাজে ভাগ করছে, এগুলি ঠিক না। যাত্রার ভিডিও দেখলেই বলতে হয় না, ভিডিও দেখে ফতোয়া দিতে শিখেছেন, ভিডিও দেখে ডক্টরি করতে শেখেন না। ভিডিও দেখে ফতোয়া দিলে, আর ছেলে জ্বর হলে ডক্টরখানায় যায়, নিজে 3টে ভিডিও ইউটিউবে দেখে নিজে ওষুধটা দিয়ে দেন। ভিডিও দেখে ফতোয়া শিখেছেন, তা ওষুধ দিতে পারেন না কেন? একটা কওয়াল আছে, নিম হেকিমে খাতারাই জান, নিম মোল্লায় খাতারাই ইমান। নিম হেকিমে খাতারাই জান আর নিম মোল্লায় খাতারাই ইমান। ওই চারটার কাছে ফতোয়া শিখলে
ডাক্তার থেকে শরিয়াতের বিধান শিখতে গেলে ঈমান যাওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে নবী পাকের সাহাবী মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে বলছে, হুজুর জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর উনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছে। জোরে বলেন, জোরে বলা যাবে না? আমাদের সমাজে নতুন করে আরেকটা সমাজে ফিতনা হচ্ছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এসব বলে মাটি দেয়া যাবে না, মাটি এমনি দিল, ওরকম দলিল নয়। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ওই কোরআন শরীফের সূরা তাহা ৫৫ নম্বর আয়াত, ওটা বলেই মাটি দেওয়া ফরজ ওয়াজিবের ব্যাপার নয়, মুস্তাহাব, উত্তম আমল। আপনি বিসমিল্লাহ বলে দিতে পারেন, তা বলে এই নয় যেটা ওটা ভিত্তিহীন, তা বলে এই নয় যে ওটা দলিল নাই, না না না, ওটারও দলিল আছে। আল্লাহর নবী নিজের মেয়ের কবরে রাসূলুল্লাহ ওই দোয়াটা পড়ে মাটি দিয়েছিলেন। কোরআন শরীফে ওই আয়াত বলে নবী পাক মাটি দিয়েছিলেন। হযরতে নবী পাকের সাহাবী, নবী পাকের মেয়ে হযরতে যায়েনব, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তার কবর নবী পাক এই কোরআন শরীফের সূরা তাহা, আস্তাগফিরুল্লাহ, নবী পাক উম্মে কুলসুম, নবী পাকের মেয়ে উম্মে কুলসুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবী পাকের মেয়ে উম্মে কুলসুম তার মাটি রাসূলুল্লাহ এই আয়াত বলে দিয়েছিলেন। কিতাবে এসেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছে, জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। জলে বললেন না, আরেকটা জলে বলা গেল না। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে আন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال لما উদিয়া উম্মু কুলসুম ইবনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী এটাকে 3 বার বলে সূরা তানার কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলুন, আরেকটা জোরে বলা গেল না? আরেকটা বর্ণনা আছে তাফসীর ইবনে কাসীর, কোরআন শরীফে সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে যায়েনব রাদিয়াল্লাহু তাআলাকে কবরে রাখা হলো। দুফিনাল মাইয়িতু আখাযা কাবযাতু মিনা তুরাবি ফাআলকাহা ফি কবরি সুম্মা ক্বালা মিনহা খালাকনাকুম। নবী পাক মাটি দিলেন, মাটি দিলেন মিনহা খালাকনাকুম বলে, সুম্মা আখাযা ওয়া ক্বালা ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর নবী আবার মাটি তুলে রাখলেন, ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে দিলেন। হুম্মা আখারা উখরা, হুম্মা আখাযা উখরা, নবী পাক অতঃপর আবার মাটি তুলে শেষবারের মতন তুলে ক্বালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আল্লাহ রাসূল ওনার কবরের মধ্যে মাটি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক মিনহা খালাকনাকুম বলে এক মুঠো দিয়েছিলেন, ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেক মুঠো দিয়েছিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুঠো দিয়েছিলেন। নবী পাক কোরআন শরীফের সূরা তাহা 55 নম্বর আয়াতে 3 পাঠে রাসূলুল্লাহ 3 বার পরে 3 বার কবরে মাটি দিয়েছিলেন। কোথা থেকে কে 3টে ইউটিউবের ভিডিও দেখে ফেললো, মোর মাথায় বলে দিল এগুলো সব বেকার, ভিত্তিহীন, কোনো দলিল না। কি জুলুম দেখেছেন? কথা বুঝতে পারছেন? এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে যান, অসুবিধা না, মানা তো আমরা করি, কিন্তু আমরা যখন দিচ্ছি ভিত্তিহীন বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনি জানলেন ভিত্তিহীন, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি জানলো না, উনি 10 লক্ষ হাদিসের হাফেজ। আপনি 10টা হাদিস মুখস্থ নয়, দেখে পড়ার ক্ষমতা নেই আপনার। কথা ঠিক না ভুল বলছি? যাত্রার কথায় লাজবেন না, যাত্রার কথায় হই হই করে। ফুরফুরা শরীফে সানাউল্লাহ সিদ্দিকীর যদি ব্যবহারটা, চলাটা, কথাটা, ভাষাটা যদি ব্যক্তিগতভাবে আমার থেকে আপনি দুঃখ পান, আমার থেকে দূরে চলে মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর রাহমাহুমুল্লাহ বলেন, আমার আব্বা জান, আমার চাচা জান হুজুররা, দাদা হুজুরের খলিফা আওলাদরা, তৎসহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের গোটা পৃথিবীর উলামা হযরতরা যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আমাদের কাছে সঠিকভাবে কিতাব লিখে শিখিয়েছেন, জানিয়েছেন, পৌঁছেছেন, ওর এলেমেলে চলে।
ওর এলেমেরও চলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা বিধান কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর মজবুতি আছে। জোরে বলো, জোরে বলো। আদেরকে জোরে বলা গেল না? যেই দলের কথা আল্লাহর রাসূল বলেছেন মানা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের জন্য আল্লাহর কাছে নামাজে আমরা দোয়া চেয়ে থাকি সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরেই আবার নিজেরাই বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সহজ সিধে পথের পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন। জোরে বলো, জোরে বলো। আদেরকে জোরে বলা গেল না? হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে বলছে হুজুর ওনার জানাজায় ৭০,০০০ খালি ফেরেশতা এসেছে। জোরে বলবেন না? আপনি কি ওনার জানাজায় যাবেন? আপনি কি ওনার জানাজায় যাবেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন জিবরাইল, আমি নবী সিরিয়া তাবুক, আমার সাহাবী তো মদিনা শরীফ, এই এতটা দূরত্ব যাব কি করে? হুজুর আপনি যদি যেতে চান তো বলেন, আল্লাহ পাকের হুকুম আপনার জন্য রাস্তাটা ছোট হয়ে যাবে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? দুই রকম বর্ণনা এসেছে হাদিস শরীফের কিতাবে। এক রকম আমার নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণনা, উনি বলেন নবী পাক মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজটা নবী পড়ে আবার নবী সিরিয়া তাবুকে মুহূর্তের মধ্যে ফিরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে যে নবী পাক সিরিয়া তাবুকে ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মধ্যখানের পর্দাটা আল্লাহ আমার নবী পাকের জন্য উঠিয়ে নিয়েছিলেন। নবী পাক ওইখান থেকে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে হুজুরের সাহাবীর জানাজাটা দেখতে পাচ্ছিলেন। নবী পাক ওইখান থেকে জানাজা পড়লেন। আমাদের নবীর পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলো, জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? জিবরাইল আলাইহিস সালাম বলছে হুজুর ওনার আমলটা আপনি জানেন? আপনার সাহাবীর যে কি আমল। নবী পাক বলে কি আমল ভাই? হুজুর আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা, যিনি উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় প্রত্যেক নামাজেই তিনি সূরা ইখলাসটা পড়তেন। সূরা ইখলাস কোনটা সেটা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর আপনার এই সাহাবী সব সময় ওই সূরাটাই পড়তেন। আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, ওনার জানাজায় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে। বাধাটা কি? বাধাটা তার মরণ। সে ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আল্লাহ আয়াতুল কুরসি পড়া তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সকালে উঠে একবার আয়াতুল কুরসি পড়বে, ঘুমাবার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে তাকে পাহারা দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রাত্রিরে ঘুমাবার সময় যে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ ওই ব্যক্তিটার জন্য ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। ওই বান্দা বান্দিকে পাহারা দিতে থাকবে। জোরে বলো, জোরে বলো। আল্লাহ আমাদের এগুলো পড়া তৌফিক দান করে। বলুন আমিন। বাড়ি থেকে বার হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার হলো পড়বে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা গেল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মনটা ভালো করে নামাজি হয়ে যায়। মসজিদের ভালোবাসা ছুটে এসেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদের সাথে সম্পর্কটা তৈরি করেন। মসজিদের সাথে সম্পর্ক, এই মসজিদ কিয়ামতে আল্লাহ আমাদের জন্য নাজাতের একটা জারিয়া করে দেবেন।
এই মসজিদই কিয়ামতে আল্লাহ আমাদের জন্য পার হবার একটা রাস্তা করে দেবে। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের কবুল করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি বাকি আছে তো আদান হবে, ঠিক আছে। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभानअल्लाह। আমার নবীকে না দেখে গোটা জামানায় রাসূলুল্লাহর পাগল। জোরে বলবেন না। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसे को भी देखा के वो उनका दीवाना है। अल्हम्दुलिल्लाह। যদি বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজা? রন্ধন গাছা গিরাম আমার দাদু জান ছোট হুজুরের জান এটা। আলহামদুলিল্লাহ বললেন না? ভালোবাসা ঠিক না ভুল বললাম? এই তো মুরব্বী বাপগুলো সব আপনারা আছেন, চাচা জানেরা, এই তো মুরব্বী চাচারা বসে আছে সব। আহা গো কি ভালোবাসা! আল্লাহ ভালোবাসাকে কবুল করে বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যে তাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাক তাকে রাখবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আমাদের ভালোবাসা পাঁচ হুজুর কেবলার সাথে, আমাদের ভালোবাসা হুজুর কেবলার সাথে, আমার চাচাজান হুজুর কেবলার সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দিদুজ জামানের সাথে, আমাদের ভালোবাসা ফতেহ আলী বাইসি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা শশীপুরে মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ, মুফতি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ সাথে, আমাদের ভালোবাসা ইমাম আজম আবু হানিফা হুজুরের সাথে, আমাদের ভালোবাসা খাজা গরিবে নওয়াজ, আমাদের ভালোবাসা ভালোবাসা হুজুরের সাথে, আমাদের ভালোবাসা বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা আল্লাহর ওলিদের সাথে, আমাদের ভালোবাসা সাহাবাদের সাথে, আমাদের ভালোবাসা রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। এখন আজানের সময় হয়ে গেছে, আর হয়তো 20 আর কম বেশি 1 মিনিট কম বেশি আছে, আজান হবে। আজানের পরে আমি নামাজ কটা 1:10 আজানের পরে আমি ওই যে নাতটা পড়ছিলাম ওই নাতটা শেষ করে আমরা নামাজের দিকে আগিয়ে যাব। নামাজ পড়ে এসে আবার আলোচনা হবে হুজুর কেবলা, তার মধ্যে ইনশাআল্লাহ এসে পৌঁছে যাবে। বেশি লম্বা চড়া হবে না, বেশিক্ষণ হবে না। গতবারে মসজিদটা মানে তৈরি ব্যাপার ছিল, বাট অনেকক্ষণ বিলম্ব দেরি হয়ে গেছিল।
না খেদমত করলে হবে কি করে? মসজিদের চাঁদাপত্র না তুলে দিলে মসজিদটা হবে কি করে আপনারাই বলেন? তাহলে ওটাও একটু সময় লাগে, বললেই তো হয়ে যায় না। এখন আজান হবে, আজানের পরে আমি যে নাত শরীফ পড়ছিলাম ওটা শেষ করবো, কেন আজান শুরু হলে তো নাত শরীফ পড়া, আজানের সম্মান, আজানের জবাব দেওয়াটা ওয়াজিব, আজানে মৌখিক জবাব দিতে হবে। তাহলে জবাব দিয়ে আমরা আজানের পরে নাত শরীফ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিকে পরিবেশন করব, করে ইনশাআল্লাহ আমার নামাজের দিকে এগিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আজানটা কোথায়? তাহলে এইটা নিয়ে স্ট্যান্ডে বসবে, সময় হয়ে গেছে। যাতে উজু নাই টুকটুক করে আস্তে করে উজু করেন, বাকি আছে 20 মিনিট বাকি আছে। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का सुभानअल्लाह, जरे बोलो सुभानअल्लाह। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। যাদের উযু নাই উযু করে নেন, সুন্নাতে রাখুনো 15 মিনিটের বেশি, প্রায় 20 মিনিট বাকি আছে, টুকটুক করে গিয়ে সুন্নাত আদায় করেন। চলেন, যাদের উযু নাই উযু করেন, নামাজের পরে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সব উযু করে না, উযু করে মসজিদে চলেন, সবাই উযু করে না, মসজিদে চলেন।